সকল শিক্ষার্থীদের আবারও স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজরের 2025 শিক্ষাবর্ষের এক্সামের জন্য সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ফার্স্ট ইউনিট থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট ইউনিট থেকে প্রথমে যে কোয়েশনটা দেখবে, হোয়াট ডু ইউ মিন বাই স্লেভ ডাইনাস্টি, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ কুতুবুদ্দিন আইবক ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ স্লেভ ডাইনাস্টি ইন দিল্লি সুলতানেট। সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ ইলতুতমিশ ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দিল্লি সুলতানেট। তারপর থার্ড যে কোয়েশনটা দেখবে, এভালুয়েট দ্য রুল অফ রাজিয়া ইন কনসলিডেটিং দ্য দিল্লি সুলতানেট। তারপর ফোর্থ নাম্বার যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ গিয়াসউদ্দিন বলবন। এই কোয়েশ্চেনগুলি তোমরা ভালো করে দেখবে, এখান থেকে একটি কোয়েশ্চেন অন্তত আসবেই। এখান থেকে পার্ট পার্ট করে না দিয়ে যে কোনো দুইটি করে বা যে কোনো তিনটি করে বা চারজন একসাথে ডিসকাস দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ স্লেভ ডাইনাস্টি ইন দিল্লি। যদি এভাবে তিনটি বা চারটি একসাথে আসে তাহলে তোমরা চারজন সম্বন্ধে অল্প অল্প করে লিখে দিয়ে আসবে। এই চারটি কোয়েশ্চেন দেখার পর তোমরা যদি চাও এক্সট্রা কোয়েশ্চেন দেখতে তাহলে তোমরা এই কোয়েশ্চেনগুলি দেখতে পারো। ডিসকাস দ্য রুল অফ আলাউদ্দিন খলজি। তারপর ডিসকাস দ্য রুল অফ মোহাম্মদ বিন তুগলক, ওয়াজ হিজ সাকসেস, হোয়াট রোল ডিড হি প্লে ইন দ্য ডিক্লাইন অফ দিল্লি সুলতানেট। তারপর 6 নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য রুল অফ ফিরোজ শাহ তুগলক, ওয়াজ হি সাকসেস, হাউ ফার হি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দিল্লি সুলতানেট। এবারে দেখে নাও ইউনিট বি থেকে কোন প্রশ্নগুলো দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য rise of Bahmani kingdom, assess the role of Mahmud Gawan in the rise of Bahmani kingdom, was the execution of Mahmud Gawan responsible for the collapse of the Bahmani kingdom. Second যে কোয়েশনটা দেখবে, what do you mean by Iqta system, what were its features, what role did the sultans of Delhi play in the development of Iqta system in India, what were its impacts. নাও ইউনিট সি থেকে কোন প্রশ্নগুলো দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য সোর্সেস অফ মুঘল হিস্ট্রি। সেকেন্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ বাবর ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। থার্ড যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আকবর ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। 4 নম্বরে যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ঔরঙ্গজেব ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া। এই চারটি কোয়েশ্চেন থেকে তোমরা যদি কোনো একটি শিখতে না পারো তাহলে তোমরা এক্সট্রা করে একটা দেখে রাখতে পারো। ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিগনিফিকেন্সেস অফ দ্য মুঘল আফগান কন্টেস্ট ফর সুপ্রিমেসি। এবারে দেখে নাও ইউনিট ডি থেকে কোন প্রশ্নগুলো দেখবে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখবে, ডিসকাস দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অর ডাউনফল অর কোলাপস অফ মুঘল এম্পায়ার, হাউ ফার ওয়াজ ঔরঙ্গজেব রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেখবে, ডিসকাস দ্য অরিজিন, features and growth of Sufism in India, what were its impacts. Third যে কোয়েশ্চনটা দেখবে, discuss the rise and growth of Sikhism in India.